জান্নাতের সেই আদিম এবং রহস্যময় সময়ে সাপের রূপ কল্পনা করলে আজও আমাদের বিস্মিত হতে হয়। তখন সে আজকের মতো কোনো সরীসৃপ প্রাণী ছিল না। মহান আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন জান্নাতের অন্যতম শ্রেষ্ঠ, সুন্দর এবং শক্তিশালী এক প্রহরী হিসেবে। তার ছিল উট পাখির মতো লম্বা এবং অত্যন্ত মজবুত ৪টি পা। সে যখন জান্নাতের নূরের মেঝেতে হেঁটে বেড়াত, তার সেই রাজকীয় চলন দেখে অন্য প্রাণীরা মুগ্ধ হতো। তার শরীরের গঠন ছিল এমন যেন হাজারো উজ্জ্বল সাদা মুক্তো দিয়ে কেউ তাকে মুড়িয়ে দিয়েছে। তার চোখের মণি ছিল নীলকান্তমণির মতো স্বচ্ছ এবং উজ্জ্বল। তখন তার কণ্ঠ ছিল অসম্ভব সুমধুর। সে যখন কথা বলতো, মনে হতো যেন জান্নাতের কোনো ঝর্ণা বয়ে যাচ্ছে। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং জান্নাতের বাগানগুলোর এক বিশ্বস্ত পাহারাদার। কিন্তু একদিন সেই সুন্দর প্রাণীটির ভেতরে অহংকার এবং প্রলোভনের বীজ রোপিত হল। ইবলিস যখন জান্নাতে প্রবেশের জন্য মরিয়া হয়ে উঠেছিল, তখন সে ময়ূরের প্ররোচনায় এই সুন্দর সাপের সাহায্য চাইল। সাপটি জানত যে আল্লাহর নির্দেশ অমান্য করা কতটা ভয়ঙ্কর। তবুও সে ইবলিসের জাদুকরী কথায় বিভ্রান্ত হল। সে ভাবল, এত সুন্দর রূপ এবং ক্ষমতা যার, তার হয়তো কোনো ক্ষতি হবে না। এই আত্মবিশ্বাসই তাকে ধ্বংসের পথে নিয়ে গেল। সে তার চওড়া এবং উজ্জ্বল মুখটি খুলে ধরল এবং অভিশপ্ত ইবলিস এক কালো ধোঁয়ার রূপ নিয়ে সাপের পেটের ভেতর আশ্রয় নিল। এইভাবে সাপটি ইবলিসকে জান্নাতের ভেতর পাচার করে দিল। যখন নিষিদ্ধ ফল খাওয়ার মাধ্যমে সেই মহা পাপ সংঘটিত হল, মুহূর্তের মধ্যে জান্নাতের শান্ত আকাশ কালো মেঘে ঢেকে গেল। এক ভয়াবহ নিস্তব্ধতা নেমে এলো চারদিকে। সাপটি বুঝতে পারল সে কত বড় অপরাধ করেছে। সে পালানোর চেষ্টা করল, কিন্তু আল্লাহর ক্রোধ থেকে বাঁচার কোনো জায়গা ছিল না। হঠাৎ আকাশ থেকে এক তীব্র ঐশ্বরিক বজ্রপাত সাপের পায়ের ঠিক কাছে এসে আছড়ে পড়ল। সেই বজ্রের আলোয় পুরো জান্নাত আলোকিত হয়ে উঠল এবং শুরু হলো সাপের সেই যন্ত্রণাদায়ক রূপান্তর। যে পাগুলো দিয়ে সে সগৌরবে জান্নাতে বিচরণ করত, সেই পাগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগল। সাপের সেই চিৎকার ছিল অত্যন্ত করুণ। তার পায়ের হাড়গুলো মড়মড় করে ভেঙে তার শরীরের ভেতর ঢুকে যেতে লাগল। সেই সুন্দর মুক্তোর মতো সাদা চামড়া ফেটে গিয়ে সেখানে কর্কশ, কুৎসিত এবং কালচে আঁশ বের হতে লাগল। সাপের সেই সুমধুর কণ্ঠ বদলে গিয়ে কেবল এক হিস হিস শব্দে পরিণত হল। তার জিহ্বাটি মাঝখান থেকে চিরে ২ ভাগে বিভক্ত হয়ে গেল, যাতে সে আর কোনোদিন কোনো স্পষ্ট শব্দ উচ্চারণ করতে না পারে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, যেহেতু তুমি এই মুখ দিয়ে পাপে সহায়তা করেছ, তাই এখন থেকে তুমি তোমার পেটে ভর দিয়ে চলবে এবং মাটিই হবে তোমার শেষ আশ্রয়। মুহূর্তের মধ্যে সেই রাজকীয় প্রাণীটি জান্নাতের ঘাস থেকে ছিটকে ধুলোয় পড়ে গেল। তার আর কোনো পা নেই, কোনো হাত নেই। সে এখন কেবল এক বুক খসে চলা প্রাণীতে পরিণত হয়েছে। শুধু তাই নয়, তাকে সেই পবিত্র জান্নাত থেকে চিরতরে বহিষ্কার করা হলো। জান্নাতের সুউচ্চ তোরণ থেকে তাকে ছুঁড়ে ফেলা হলো এক অন্ধ। দীর্ঘ সময় পতনের পর সে এসে আছড়ে পড়ল পৃথিবীর এক রুক্ষ এবং তপ্ত মরুভূমিতে। সেখানে কোনো নূরের আলো ছিল না, ছিল কেবল প্রখর রোদ আর বালু। তার সেই উজ্জ্বল চোখ দুটো ধুলোবালিতে ঘোলা হয়ে গেল। সে দেখল তার গায়ের সেই মুক্তোর মতো উজ্জ্বলতা হারিয়ে গেছে। সে এখন কেবল এক বিষাক্ত এবং ভয়ঙ্কর প্রাণীতে পরিণত হয়েছে। এইভাবেই শুরু হলো পৃথিবীতে সাপের এক অভিশপ্ত জীবন। আজও যখন আমরা সাপকে দেখি, সে আমাদের সেই চরম অবাধ্যতা এবং বিশ্বাসঘাতকতার কথা মনে করিয়ে দেয়। এটি এক বিশাল শিক্ষা যে আল্লাহর দেওয়া আমানত রক্ষা না করলে এবং প্রলোভনে পা দিলে মানুষের বা অন্য যে কোনো সৃষ্টির পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। জান্নাতের সেই রূপবান প্রহরী আজ মানুষের কাছে সবচেয়ে বড় ভীতি এবং ঘৃণার প্রতীকে পরিণত হয়েছে কেবল এক মুহূর্তের ভুলের কারণে। সুপ্রিয় সুধী, সাপের এই করুণ পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহর নির্দেশ অমান্য করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। জান্নাত ও পৃথিবীর ইতিহাসে এমন আরও অনেক শিহরণ জাগানিয়া এবং শিক্ষণীয় কাহিনী লুকিয়ে আছে, যা আমাদের ঈমান ও আমলকে শানিত করতে সাহায্য করবে। আমাদের আগামী ভিডিওতে আমরা এমনই এক নতুন এবং বিস্ময়কর ইসলামিক সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই অজানা ইতিহাস এবং ঈমানদীপ্ত কাহিনীটি সবার আগে জানতে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।